এক টুকরা ইলিশ মাছ খাইতেছেন দাম জানেন? আপনি সারা মাসে যে খাবারটা খান ওইটা সমান দাম পড়বো। এখন আপনি কি চান আপনারা সারা মাস না খাওয়া এক টুকরা ইলিশ মাছ দেই? এটা তুমি কি করবো মা? আমার পুত্র তো কষ্ট করে কামাই দিয়ে আনে, আমার কি খাওয়ার কোনো অধিকার নাই? হ্যাঁ, তোমার মেয়ে মনে বলে তুমি সব রান্না করে খাইবা, আর আমার তো তুমি নিত্য দিনে উল্টা উল্টা ভাত দাও, করলা ভাজি দাও, বাসি তরকারি দাও, পানি দিয়ে আমি খাইতে পারি, আমি গলাতে নামে। ঠিক আছে, খুব পুতারে দাইতেছেন না? আপনার পুতে বাজারটা কইরা আনে, হিসাবটা কে রাখে? হ্যাঁ, হিসাবটা আমার রাখতে হয়, হিসাবটা রাইখে আমার সংসারটা চালাইতে হয়। তুমি যত যাই তো আজ তো আমার পুতা আলু, আমার পুতার কাছে আমি সব কমু। বলার কাছে বিচার দিবেন? দিয়ে বাবা করে বিচার দিয়ে ভাত খাইবেন না? খাওয়াইতেছি। আরে 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 কি হয়েছে? আরে না না, ওই যে মা বিষ খাইছে তো। কি হয়েছে মা? কি হয়েছে? আরে মা বিষ খাইছে, আমি মাথায় একটু ইয়ে দিয়ে দেখতেছিলাম। বিষম খাইছে মানে তুমি মুখে ভাত কেন? কি হয়েছে মা বলো তো? বাজান, এই তোরে বউ আমার অনেক জানান জ্বালায়, তোর লোক অশান্তি বলিকা আমি তোর কিচ্ছু কই না। দুনিয়ার বাজার সবাই আনে, আমার একটা কিচ্ছুও দেয় না। আমার খালি এই দুটো ভাত দেস না, এই করলা ভাজি দেয়, তাহলে বাসি তরকারি দিয়ে দেয়। আমি কিছু কইলে আমার কাছে পানি দিয়ে গিলেন, নাহলে বলে আমার খাইসটা গিলেও দিব। আমি অনেক জ্বালা সহ্য করতেছি। আজকে ইলিশ মাছ আনছস, আমি খালি একটা টুকরো দিয়েছি, এগুলো তো ভাত খেতে পারি না। তোর বউ আমার কয় কি, একটা লেজ দিলে বলে 1 মাসের খাওয়ানোর হিসাব চাই, আমার 1 মাস বলে আর কোনো খাওয়ানি দিব না। এই তোর শ্বশুর বাড়ি থেকে লোক চলাইব, এখন বলে কইটা কইটা মাছের টুকরো রান্তাছে। আমি কি করবো কা? আমি কি না খেয়ে মেরে যাবো? এলে অসহ্য হয়ে আমার পুতাই লাগছে, আমি সত্যি কথা বলবো। এলে তোর মা আমার কি করছে? তুই তোর নাই দিয়ে আমার এই চামচ দিয়ে মনে মারতো। কি ব্যাপার? মা যেটা বলতেছে সেটা কি সত্যি? আমি তোমারে জিজ্ঞেস করতেছি, মা যেটা বলছে সেটা সত্যি নাকি? ভুল হয়ে গেছে। আরে তুমি কারে খাইতে দাও নাই? হ্যাঁ, এটা তো আমার মা। এই যে শাড়ি কাপড় পরছো না, এটা কেন পরছো জানো? এই মা আমারে জন্ম দিছে, এর জন্য তুমি এই শাড়ি কাপড় পরতে পারছো, আর নালে না তুমি পরতে পারতা না। আর তুমি যে এই বাসায় আসছো, এই যে ভালো ভালো খাইতেছো, ভালো ভালো কাপড় পরতেছো, কেন পরতেছো? আমার মা তোমারে পছন্দ করে আনছে, এর জন্য তুমি এই বাসায় আসছো। আর তুমি সেই মার সাথে এই ধরনের আচরণ করতেছো। আর তুমি যে আমার মাকে ইলিশ মাছটা খাইতে দিলা না, ইলিশ মাছ কি তোমার বাবার টাকায় কেনা? তোমার মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরো যাও। মা মাফ করে দেন, আর এরকম হইব না। কিসের মাপ? কিসের মাপ? আরে তুমি কার গায়ে হাত দিছো জানো? সে আমার মা। আমার বাবা ছোটবেলায় যখন মারা গেছে, তখন আমার মা চাইলে আমারে ফালায় রেখে আরেকটা লোকের হাত ধরে চলে যেতে পারতো, কিন্তু আমার মা যায় নাই। কেন যায় নাই জানো? কারণ আমারে খুব ভালোবাসতো। আমারে কত কষ্ট করে আমার মা পড়ালেখা করাইছে, তুমি সেই মার গায়ে হাত দিছো। দেখো, তোমার আমি শেষবারের মতো বলতেছি, আমি তোমার গায়ে হাত তোলার আগে নিজের সম্মান নিয়ে চলে যাও। যাও। হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে। আমি তোমারে যাইতে বলছি, যাও। মা, ও তোমার সাথে এত খারাপ ব্যবহার করে, তোমার ঠিকভাবে খাইতে দেয় না, তুমি আমার কেন আগে বলো না? অশান্তি লাগবে তো কই নাই। আর কিসের অশান্তি? যে জায়গায় আমার মা শান্তিতে থাকতে পারে না, সে জায়গায় আমি কেমন শান্তিতে থাকবো? চলো, তুমি আজকে কতগুলো ইলিশ মাছ খাবা, আমি তোমারে খাওয়াবো, চলো।